নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। পশ্চিমবাংলার মানুষদের জন্য সুখবর দিতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের 6টি প্রকল্পের টাকা দিতে চলেছেন ফেব্রুয়ারি মাসে। আগামীকাল থেকেই এই 6টি প্রকল্পের টাকা আবেদনকারীদের ব্যাংকে দিয়ে দেওয়া হবে। কোন 6টি প্রকল্পের টাকা দেওয়া হবে ও এখনো পর্যন্ত যারা এই 6টি প্রকল্পে আবেদন করেননি তারা কিভাবে আবেদন করবেন, এই 6টি প্রকল্পের টাকা পেতে গেলে আপনাদের কি কি ডকুমেন্টস জমা করতে হবে, এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও। তাই বন্ধুরা, ভিডিওটাকে একটু স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশের ঘন্টা বাজিয়ে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন এই রকম লেটেস্ট খবরের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। বন্ধুরা, আপনারা দেখছেন পশ্চিমবাংলার 2022 সালের ফেব্রুয়ারি মাসের অর্থ বন্টনের তালিকা। কোন কোন প্রকল্পের টাকা ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে বিস্তারিত জেনে নিন। বন্ধুরা, প্রথম প্রকল্পটি হলো কৃষক বন্ধু। ফেব্রুয়ারি মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। বন্ধুরা, আপনারা যারা এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি তারা প্রত্যেকেই ফেব্রুয়ারি মাসের 25 তারিখ থেকে 28 তারিখের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন। আর বন্ধুরা, আপনারা যদি এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে আবেদন না করে থাকেন তাহলে 15ই ফেব্রুয়ারি থেকে রাজ্যে আবার দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে। ক্যাম্পে গিয়ে আপনারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে নেবেন। জেনারেল, এসসি, এসটি, ওবিসি সকলেই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবেন। কৃষক বন্ধু প্রকল্পে যাদের 1 একর জমি আছে তাদেরকে 5,000 টাকা ও যাদের 1 একরের বেশি জমি আছে তাদেরকে 10,000 টাকা করে দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া কৃষকদের 2 লক্ষ টাকার বীমা করে দিচ্ছে রাজ্য সরকার। এরপর দেখে নেব নেক্সট প্রকল্প মহিলা সমৃদ্ধি যোজনা। রাজ্যের সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের জন্য রাজ্য সরকার মহিলা সমৃদ্ধি যোজনা চালু করেছে। প্রকল্পটি হলো স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য। এই প্রকল্পে আবেদন করা খুবই সহজ। এর জন্য আপনাদের একটি স্বনির্ভর গোষ্ঠীর দল তৈরি করতে হবে। মহিলা সমৃদ্ধি যোজনা প্রকল্পের সাহায্যে মহিলাদের ব্যবসা শুরু করার জন্য 30,000 টাকা পর্যন্ত দেওয়া হয় রাজ্যের তরফে। বর্তমানে আপনারা যারা মহিলা সমৃদ্ধি যোজনা প্রকল্পে টাকা পাওয়ার জন্য আবেদন করেছিলেন প্রত্যেকে ফেব্রুয়ারি মাসের 25 তারিখের মধ্যে 30,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন। এরপর দেখে নেব নেক্সট প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনকারীরা ফেব্রুয়ারি মাসে পাবেন 3,000 টাকা ও 6,000 টাকা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এমন অনেক আবেদনকারী আছে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেও ব্যাংক অ্যাকাউন্টে একবারও টাকা পাননি। সেই সমস্ত মহিলারা পাবেন 3,000 টাকা ও 6,000 টাকা ফেব্রুয়ারি মাসে। এছাড়া বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে উঠতে পারেননি 15ই ফেব্রুয়ারি থেকে রাজ্যে আবার দুয়ারে সরকার ক্যাম্প চালু হয়েছে। ক্যাম্পে গিয়ে আবেদন করে নেবেন। যাদের স্বাস্থ্যসাথী কার্ড ছিল না, যাদের বয়স 25 বছরের কম ছিল, তারা প্রত্যেকেই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। এছাড়া যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন অথচ টাকা পাননি তারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নিজেদের আবেদনপত্রগুলি সংশোধন করে নেবেন। নতুন করে আবেদন করবেন না, তাহলেই আপনারা একসাথে বিগত মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে যাবেন। এরপর দেখে নেব নেক্সট প্রকল্প বার্ধক্য ভাতা। পশ্চিমবাংলার সমস্ত বয়স্ক নাগরিকদের 1,000 টাকা করে মাসিক ভাতা দেওয়া হয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বার্ধক্য ভাতা প্রকল্পে। জেনারেল, এসসি, এসটি, ওবিসি সকলেই বার্ধক্য ভাতা প্রকল্পের সুবিধা পাবেন। যাদের বয়স 60 বছর একমাত্র তারাই বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। বন্ধুরা, বর্তমানে আপনারা যারা যারা বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করেছেন প্রত্যেকেই ফেব্রুয়ারি মাসের 25 তারিখ থেকে 28 তারিখের মধ্যে 1,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। ও আপনারা যারা এখনো পর্যন্ত বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করেননি 15ই ফেব্রুয়ারি থেকে রাজ্যে আবার দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে। ক্যাম্পে গিয়ে বার্ধক্য ভাতার জন্য আবেদন করে নেবেন। যাদের বয়স 60 বছর তাহলেই আপনারা প্রত্যেক মাসে 1,000 টাকা করে ভাতা পাবেন রাজ্যের কাছ থেকে। এরপর দেখে নেব নেক্সট প্রকল্প যুবশ্রী প্রকল্প। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকার যুবক যুবতীদের আর্থিক সাহায্য প্রদান করার জন্য যুবশ্রী প্রকল্প চালু করেছেন। বন্ধুরা, রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে জেনারেল, এসসি, এসটি, ওবিসি সকল ছেলে মেয়েদের 1,500 টাকা করে মাসিক ভাতা দিয়ে থাকে। এই প্রকল্পে আবেদন করা খুবই সহজ। অনলাইনে যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন, তাহলেই আপনারা প্রত্যেক মাসে 1,500 টাকা করে মাসিক বেকার ভাতা পাবেন। যে সমস্ত ছেলেমেয়েরা আগে যুবশ্রী প্রকল্পে আবেদন করেছিলেন প্রত্যেককেই ফেব্রুয়ারি মাসে
এই প্রকল্পে 1,500 টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। আপনারা যারা এখনো যুবশ্রী প্রকল্পের টাকা পাননি, প্রত্যেককেই ফেব্রুয়ারি মাসে যুবশ্রী প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এরপর দেখে নেব নেক্সট প্রকল্প, তপশিলি বন্ধু। রাজ্য সরকারের অন্যতম প্রকল্প হলো তপশিলি বন্ধু প্রকল্প। একমাত্র তপশিলীরাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তপশিলি বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার আবেদনকারীদের প্রতি মাসে 1,000 টাকা করে পেনশন দেন। বন্ধুরা, বর্তমানে আপনারা যারা তপশিলি বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন, প্রত্যেকেই ফেব্রুয়ারি মাসের 25 তারিখ থেকে 28 তারিখের মধ্যে 1,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাবেন। আর আপনারা যারা এখনো পর্যন্ত তপশিলি বন্ধু প্রকল্পে আবেদন করে উঠতে পারেননি, 15 ফেব্রুয়ারি থেকে রাজ্যে আবার দুয়ারে সরকার ক্যাম্প চালু করা হয়েছে। ক্যাম্পে গিয়ে তপশিলি বন্ধু প্রকল্পের জন্য আবেদন করে নেবেন, তাহলেই আপনারা প্রত্যেক মাসে 1,000 টাকা করে রাজ্যের কাছ থেকে পাবেন।